হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আহ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনাদের কোথায় বৃষ্টি হচ্ছে? আপনারা যেখানে আছেন সেখানে হচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তো আজকে যে ব্যাপারে কথা বলবো, তো সেটা হচ্ছে ১৩ জিপি। ১৩ জিপি বাইকটার বর্তমানে একরকম সাড়া শব্দ নাই। একরকম কেমন জানি টের পাচ্ছি না। কোথাও কোনো ভিডিওতে বা নতুন কোনো বাইক যে লঞ্চ করবে হায়ার সিসি বা এমন কোনো কিছু এরকম কিন্তু কোনো কিছু শোনা যাচ্ছে না। ১৩ জিপির হঠাৎ এই মার্কেট ডাউন হওয়া বা এই যে কোনো রকম সাড়া শব্দ নাই, এর পিছনে আসলে কি রহস্য? একটা সময় তো বেশ জনপ্রিয় কোনো ইউটিউবারও আপনাদের ১৩ জিপি কেনার ব্যাপারে এবং ১৩ জিপি বাইক সম্পর্কে বেশ একটা সময় আলোচনার মধ্যে ছিল, তাই না? এবং আপনারা অনেক ভিডিও দেখতেন ১৩ জিপি বাইক নেওয়ার জন্য। তো হঠাৎ করে কি এমন হলো ১৩ জিপির যে একদমই কোনো রকম সাড়া শব্দ নাই? যে এখন বাংলাদেশ অলরেডি হায়ার সিসির একটা যুগে প্রবেশ করেছে। যেখানে 250, 300 সিসির যে সকল বাইক বাংলাদেশে আসছে, সেটা নিয়ে কিন্তু অনেক বেশি মানে যতটা না মানুষ ব্যবহার করতেছে তার থেকে কিন্তু হাইপ বেশি। এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করব। এই যে বাংলাদেশের হাইপ ক্রিয়েট করতেছে ২৫০ সিসি নিয়ে, অথচ এই যে ২৫০ সিসি বা ৩০০ সিসি সেগমেন্টের যে বাইকগুলার যে ক্রেতা, তার সংখ্যা এবং আমাদের জনসংখ্যার যে বাইক যারা ইউজ করে তাদের তুলনায় কত পার্সেন্টেজ সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তো যাই হোক, আজকে মূল আলোচনা হচ্ছে ১৩ জিবি কেন এইভাবে হারিয়ে গেল সবার মাঝখান থেকে। ফার্স্ট অফ অল, আমার একটা ১৩ জিবি ওয়ান বাইক ছিল একটা সময়, আমি ইউজ করছি বেশ কিছুদিন। তবে আমি ১৩ জিবির আজকের এই খারাপ অবস্থার পিছনে কয়েকটা ব্যাপারে আমি দায়ী করব। হতে পারে সেটা চাইনিজ ব্র্যান্ড হোক আর বা যাই হোক না কেন, কেন এই আমাদের দেশের এই সুজুকি, হোন্ডা, ইয়ামাহার সাথে কেন চাইনিজ বাইকগুলা কম্পিট করে টিকে থাকতে পারে না? এর কি সবথেকে বড় কারণটা কি জানেন? সেটা আমরা সবাই জানি। যারা ইউজার তারা সবথেকে বেশি ভোগেন। সেটা হচ্ছে কি? স্পেয়ার পার্টস। ইভেন সার্ভিস সমস্যা। ঢাকাতে যারা আছেন তারা, আপনার একটা বাইক যখন রিলিজ হয় আপনারা তো বেশ কিছুদিন ইউজ করে খুব সুন্দর রিভিউ দেন। কিন্তু শুধু ঢাকার দিক চিন্তা করলে হবে না ভাই। মফস্বল এলাকাতে আসেন, এখানে চাইনিজ বাইক একটা কেনার পরে কি পরিমাণ হ্যাসেল পোহাতে হয় সেটা শুধু আমরা জানি। একটা ১৩ জিবি বাইক কেনার পরে এইটা নাই ওইটা নাই, একটা যদি অ্যাক্সিডেন্ট হয় তারপরে একটা স্পেয়ার পার্টস আনার জন্য ১ সপ্তাহ ওয়েট করতে হয়, ১৫ দিন ২০ দিন ওয়েট করতে হয়, ১ মাসও ওয়েট করতে হয়। সেই পার্টসটা ঢাকা থেকে পাঠাবি কুরিয়ারে, তারাও আবার বলে যে আমাদের কাছে স্টকে নাই, এনে দিচ্ছি। তো একটা বাইক মনে করেন হুটহাট করে একটা সমস্যা হলো। একটা বাইক কিন্তু আমাদের কাছে একরকম দৈনন্দিন জীবনে ব্যবহার্য একটা জিনিস। সেই জিনিসটা যদি আমি প্রতিদিন ব্যবহার না করতে পারি তাহলে বাইকটা আমার রাখার মানে হলো কি? আপনার যদি একটা বাইক ১ মাস ফেলে রাখতে হয়, একটা বাইকার মনে করেন আপনি সাপোজ আপনি সাইকেল চালান। আপনার যদি সাইকেল থেকে যখন আপনি মোটরসাইকেলে উঠবেন তখন এই জিনিসটা ফিল করবেন। আপনি আগে হাঁটার দূরত্বে সাইকেল নিয়ে যেতেন, এখন কিন্তু মোটরসাইকেল ছাড়া আপনার চলেই না। বাইক আপনার মাস্ট বি লাগবে। সো আপনার যখন বাইক থাকবে না, আপনার অল্প দূরত্বে যাওয়ার জন্য বা ৪-৫ কিলোমিটার যাওয়ার জন্য কিন্তু আপনি বাইকটা খুঁজবেন। যখন ১ মাস না থাকবে তখন আপনার কাছে কিন্তু মনে হবে যে কি জানি নাই এরকম মনে হবে। তো যাই হোক, এখন এই যে ১৩ জিবির যে ব্যাপারটা, ১৩ জিবির স্পেয়ার পার্টস এবং তাদের সার্ভিসের এমন করুণ দশা, বিশেষ করে আমাদের মতো খুলনা, বাগেরহাট এই দক্ষিণাঞ্চলের যারা বাইকার আছেন, দেখেন যারা ইউজ করতেছেন কতটা যে কষ্ট হয় ভাই। অনেক বাইকাররা আছে ১০-১৫ হাজার কিলোমিটার চালানোর পরে বাইকটা সেল করে দিচ্ছে। কেন সেল করে দিচ্ছে? এই হ্যাসেলটা তারা নিতে পারতেছে না। আর বাইরে থেকে যে সার্ভিস করবে, এটার প্রপার সার্ভিসটা ওইভাবে না বাইরের ওরা ওইভাবে করতে পারে এটা। যা করে টুকিটাকি ম্যাক্সিমামই স্পেয়ার পার্টস ইয়ামাহা বা হোন্ডারটা লাগানো যায় এটাতে। কিন্তু অরিজিনাল স্টকে যেটা থাকে সেটা কিন্তু আর পাওয়া যায় না। তখন নানাবিধ সমস্যা হয়। এটা আপনাদের ওইভাবে বলতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো এই ২ টা কারণে, এই যে সার্ভিস এবং স্পেয়ার পার্টস এর যে অ্যাভেইলেবিলিটি, এটার কারণে কিন্তু টেরাজিপি আস্তে মার্কেটে হারিয়ে যাচ্ছে। আমি দেখতেছি সিএফ মোটরের একটা সময় এরকম অবস্থা হবে। কারণ কি, প্রথমে বাংলাদেশে একটা বাইক আসলে যেরকম হাইপ ক্রিয়েট হয় এবং কিছু শ্রেণীর লোক আছে যারা এটাকে এমন ভাবে প্রমোট করে যে মনে হয় যে এই বাইকটা একদম মানে না কিনলেই নয় এই সেই। কিন্তু একটা সময় যে দেখা যায় কি, ওই বাইকটা এমন বেশি ফ্লপ হয় যে তখন মানে ওই যারা এই ভিডিও করে তাদের কি কানে আসলে পৌঁছায় না, অথবা তারা কি তাদের কি চোখে কি তারা দেখে না যে এখন এই বাইকটার এই অবস্থা, খুব তো সেটা নিয়ে চিল্লাপাল্লা করলাম। এটা কারণ আছে, ওই যে পেইড প্রমোশন যে জিনিসটা আছে,
আর আমরা যারা বাইকার আছি আমাদের একটু সচেতন হতে হবে, শুধু এদেরকে দোষ দিলে হবে না। এখন ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনার একটা বাইক কিন্তু একটু ঘাটাঘাটি করলেই জানতে পারবেন খুঁটিনাটি। এখন আপনার যদি মনে হয় যে না আমি একটা বাইক 5-7 হাজার কিলো চালাবো, শৌখিন মানুষ, তা সেক্ষেত্রে আলাদা। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু একটা বাইক মিনিমাম 2 বছর চালানোর জন্য হলেও কিনবে। তো 2 বছর আপনি সিএফ মোটর একটা বাইক বা টেরোজিপি একটা বাইক চালালেন, চালানোর পরে আপনার এই সমস্যা সেই সমস্যা, নানাবিধ সমস্যা যখন জর্জরিত হয়ে যাবেন, তখন আপনার কেমন লাগবে বলেন? তখন আমরা করি কি, বাধ্য হয়ে ওই বাইকটা সেল করে আবারও সেই ইয়ামাহা সুজুকি হোন্ডা এর মধ্যেই আবার ঢুকে যায়। কারণ এদের না বরাবরই সার্ভিস নিয়ে আসলে ওই রকম কমপ্লেন আপনি করতে পারবেন না, কারণ ওনারা ওই জিনিসটা ঠিক রাখছে যে আমাদের শিকড়টা, আমাদের কেন আজকে এই জায়গায় আমরা আসতে পারছি, আমাদের মার্কেট ভ্যালু, আমাদের সার্ভিসের কারণেই তো। তো আমাদের এই জিনিসটা ঠিক রাখতে হবে। আর যাই হোক না কেন, দেখেন এই বাইকগুলোর কি পরিমাণ দাম, প্রাইস কেমন। আপনি 2,50,000 টাকায় যে বাইকটা কিনতে পারতেছেন চাইনিজ বাইক, ওই একই কনফিগারেশনের জন্য আপনার একটা সুজুকি ইয়ামাহা বা হোন্ডা বাইক কিনতে হয় 5 লাখ 6 লাখ টাকা দাম। কতটা পার্থক্য চিন্তা করেন একবার। তো এটার কারণ ওই যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, এটা বলতেই হবে, স্বাভাবিক। তো তারপর তাদেরও একটা সিন্ডিকেট আছে দাম বাড়ানোর জন্য, সেটা আবার অন্য ব্যাপার। তো যাই হোক, আজকে আমার খুব অবাক লাগে যে 13 জিপি একটা সময় কি পরিমাণ জনপ্রিয় হয়ে উঠতেছিল বাংলাদেশের মার্কেটে, সেখান থেকে ধপ করে একদম নিচে চলে আসলো। এটা আসলে খুব কষ্টদায়ক একটা জিনিস। আমরা চাই না যে কোনো কোম্পানি এভাবে হারিয়ে যাক, কারণ প্রত্যেকে যদি, প্রত্যেকের একটা প্রত্যেকে মানে একরকম বলা যায় যে একটা খেলোয়াড়ের মতন যদি হয়, প্রত্যেকটা কোম্পানি একজন একজনের সঙ্গে ফাইট করতেছে, মাঝখানে কিন্তু সুফল পাবো আমরা বাইকাররা। আমরা কম দামে বাইক পাবো। এক কোম্পানি রিলিজ করবে মনে করেন একটা বাইক একই কনফিগারেশনে 2,50,000-এ, চিন্তা করবে অন্য কোম্পানি আবার যে ও যেহেতু 2,50,000-এ আমাকে এই এই কনফিগারেশনের বাইক দিতেছে, তাহলে আমিও তার থেকে 20,000 টাকা কমে এই বাইকটা দিব। তখন কিন্তু মার্কেটে খেলা জমবে। ওই যে দাম নিয়ে এটা রেষারেষি চলতে থাকবে, মাঝখানে আমরা কম দামে বেস্ট বাইকটা পাবো। তো আশা করছি যারা কর্তৃপক্ষ আছেন, যারা এই বাইক নির্মাতা প্রতিষ্ঠানগুলো, তারা অ্যাটলিস্ট আমাদের দেশের বাইকারদের প্রতি একটু নজর দিন। আপনারা নিজের শুধু ব্যবসাটাই দেখবেন না, আমাদেরও সুবিধা অসুবিধাটা একটু দেখবেন। তাহলে আপনারাও ব্যবসা করে টিকে থাকতে পারবেন, আমরাও বাইকাররা স্যাটিসফাই হব সেই বাইকগুলো ইউজ করে। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।